ফামান শারিবাহা, তোমাদের মধ্যে কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, ফাওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, সেজন্য তার মা, খালা, ফুপুর সাথে জিনা করে, ব্যভিচার করে, বলেছেন মুহাম্মদ। এখন এই হাদিসের যারা তাবিল করতে আসলে আমি তখন বলবো হাসান লিগাইরি হাসান লিজাতিহি, আমি এখন এটা আহলুল ইলম ছাড়া বলবো না। কিন্তু আমভাবে এই হাদিসটি উল্লেখ করে রয়েছে যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি নেশাদার দ্রব্য পান করে, রাসূল একটা হাদিসটি কয়বার বলতেন, যে হাদিসটি সহিহুল জামে 3396 নাম্বার হাদিস নম্বর, আব্দুল্লাহ ফাইজি 1668 নাম্বার, ইমাম সুয়ুতি তার কিতাবে উল্লেখ করেছেন, ইবনে আসাকির তারিখ দিমাশকের 10ম খণ্ডের 80 পৃষ্ঠায় তিনি হাদিসটি নিয়ে এসেছেন। আল্লাহ রাসূল বলেছেন যে আল খামরু উম্মুল ফাওয়াহিশ, নেশাদার দ্রব্য হলো সকল গুনাহের মূল। আর তোমাদের মধ্যে কেউ যদি নেশাদার দ্রব্য খায়, ফাওয়াকা আলা উম্মিহি খালাতিহি আম্মাতিহি, সে তার মা, খালা, ফুফুর সাথে জিনা করে। অনেক মহিলারাও এই কাজ শুরু করেছে, বাবা, চাচা, মামার সাথে জিনা করার রাস্তা আসছে, মুখের মধ্যে গুল মারতেছেন, গুলো নেশার আপন হয়, গুল ডাইরেক্ট নেশা। আবার অনেকে বলে হুজুর কাঁচা সুপারি কি হালাল না হারাম? এটা বোঝার জন্য একদিন আমি নিজেই কাঁচা সুপারি খেয়েছি, বিজ্ঞান বইতে পড়েছি সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, আবার কয়েকদিন পর পড়েছি পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। কাঁচা সুপারি খাওয়ার পর মনে হলো যে এই পৃথিবী আমার চারদিকে ভন ভন করে ঘুরে আর প্রচুর ঘাম দেয়। এবার আবার যুক্তিবাদী আসছে, আমরা হলাম তাওহীদবাদী, শয়তান হলো যুক্তিবাদী। বগুড়ার একজন বক্তা গোলাম রাব্বানী একদিন হেদায়েত করে দিয়েছিলাম, বলেছিলাম জীবনেও আর কোনোদিন এই যুক্তিবাদী লিখবি না, খবর আছে তোর। এবারে লেখে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু দাউদ একটা হাদিস রয়েছে, হুজুর আমরা যে গাঁজা খাই, গুল খাই, জর্দা পাতা খাই, হুজুর এগুলা আপনারা যারা বলতেছেন সুকুরের কথা, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন, এটা মানি যে কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশামত, কিন্তু আমরা যেটা খাচ্ছি এটা সুকুর না, ফুতুর। মানে ফুতুর মানে প্রথম দলিল হলো হাদিস সহিহ না। এই হাদিসে 3 জন রাবীর উপর আপত্তি রয়েছে, ইমাম বুখারী তারিখুল কবীরের মধ্যে এবং ইমাম হিব্বান মাজরুহিন মিনাল মুহাদ্দিসিন এই গ্রন্থের মধ্যে 3 জন রাবীর উপর আপত্তি নিয়েছেন। মাল ফারকু বাইনা সুকুল ওয়াল ফুতুর, সুকুল ফুতুরের মধ্যে পার্থক্য কি? সুতরাং মুফাত্তির নেশাদার দ্রব্য, মদ গাঁজা খেলে ক্ষতি তো নিশ্চিত হয় নাকি? একমত না দুই মত? সিগারেট খেলে আমার এমন অস্বস্তি লাগে, 70,000 শুয়োর পচে যে দুর্গন্ধ, 50 কোটি চিকা পচে, ইঁদুর চুয়া পচে যে দুর্গন্ধ, এই সিগারেট করে সাথে থেকে নিকৃষ্ট দুর্গন্ধ। ঠিক আছে, ঠিক বলে কিছু নেতা আছে এই সিগারেট খেয়ে মাইন্ডে বক্তব্য দেয়, মনে হয় 10 কেজি ফ্রেগ্রেন্স মেরে তারপর বক্তব্য দিয়ে কিছু বলতে পারে না। ঠিক আছে, ঠিক ট্রেন হয়ে গেছে। ঠিক আছে, ঠিক। আর অন্য মানুষের কষ্ট দেওয়া হালাল না হারাম? ধোয়া খেয়ে জাহান্নামে পাঠান, কোথায় যায় না? গাঁজা খায়, মুহির গাঁজা। তারপরে পাশে আছে বগুড়ার একটা মাজার, কি নাম জানো? মহাস্থানগর। সেখানে গায়ক যাচ্ছে, কবুল করো আমারে গাঁজা তুমি খেয়েছো যে। আমি বললাম বাবা গাঁজা খেও না, ফেরেশতা থাকে না। বলে হুজুর গাঁজা যদি খাই ফেরেশতা নাই, আমার তো কোনো গুনাহ নাই। কি যুক্তি দেখছেন কিনা? শয়তান সবসময় যুক্তি দিয়ে কথা বলে, আমি তো আদম থেকে শ্রেষ্ঠ, এই জন্য যুক্তিতে কোনো আসবে না। আর ইসলাম যুক্তিতে চলে না, ইসলাম কিসে চলে? সূরা বাকারার 111 নম্বর আয়াত, যদি তুমি সত্যবাদী হও তোমার জন্য তুমি দলিল পেশ করো। এই জন্য আমরা দলিল পেশ করি। আর তাকলিদ দলিলবিহীন সমস্ত কথার নাম হলো তাকলিদ, আর তাকলিদ করা হারাম। এই জন্য ইবনুল মালিকি তার কিতাবের মধ্যে উল্লেখ করে গেছেন তাকলিদ কোন মুমিনের জন্য হালাল না। এই জন্য আমরা অন্ধ অনুসরণ করবো না, আমরা দলিল অনুসরণ করবো। ঠিক? আর সিগারেট, গাঁজা, গোল এগুলো সব অন্তর্ভুক্ত। মুসনাদ আহমদ এসেছে জাহান্নামের নাকা মুখ দিয়ে ধোঁয়া বের হয়, আর তুমি সিগারেট গাঁজা খাইলে কি বের হয়? ওটা দোকান ধোঁয়া বের হয়। তার মানে একজন সিগারেট কলকে দেখলেই আমার কাছে হাবিয়া ফুতকের কথা মনে পড়ে যায়। আবার অনেক হুজুররা এসেছেন আমার কওমি মাদ্রাসার, কতগুলো হুজুর মাল হুজুর বসে আছেন। এই মাল হুজুরদের ফতোয়া হলো হুজুর আমরা যে জর্দা খাই এটা মাকরুহ হয়। আমি বলি আমিও একমত, মাকরুহ হয়। তাহলে মোল্লা জিউনের নুরুল আনোয়ার ভালো করে পড়ো। মোল্লা জিউন নুরুল আনোয়ারের মধ্যে উল্লেখ করেছেন, বাহরুর রায়কের মধ্যে উল্লেখ করেছেন, আল্লামা তাকুসমানি ফিখি মাকালাতের 5ম খণ্ডের 533 নম্বর মাসআলায় উল্লেখ করেছেন মাকরুহ হানাফিদের নিকট 2 রকম, একটা হলো মাকরুহ তাহরিম আর একটা হলো মাকরুহ তানজিহি।
আপনার মাসআলা ও জাহালের মধ্যে আল্লামা জাস্টিস মাওলানা তাকি উসমানী বলেছেন, এবং আমি মুফতি হারুন জারের মাদ্রাসায় গিয়েছি, লালখান মাদ্রাসায়। হারুন জার বলেছেন জর্দা খাওয়া হলো মাকরুহ তাহরিমের অন্তর্ভুক্ত। ভালো কওমি মাদ্রাসার আলেমরা এটাকে মাকরুহ তাহরিমি মনে করে। আমার উস্তাদ আল্লামা যিকরুল্লাহ কাসিমকে জিজ্ঞেস করেছি জর্দা খাওয়া কি, তিনিও মাকরুহ তাহরিমি মনে করতেন। আমার বক্তব্যের বয়স এই বছর নিয়ে প্রায় 18 বছর, আমি 22 বছর বয়সে আমি মাইকের সামনে এসেছি, মাওলানা জুবায়ের আহমেদ আনসারীর সাথে বক্তব্য করেছি। আমি 2011 সাল পর্যন্ত কওমি দেওবন্দি ছিলাম। এর পরবর্তীতে আমি সহিহ আকীদার ধারক হয়েছি, আর সহিহ আকীদার ধারক হওয়ার পরে সহিহ খেদমত করেছি। 50 কোটি না লক্ষ কোটি টাকা দিয়েও আপনি আমার ইমানকে কিনতে পারবেন না। আমি এটাকে ভালো মনে করেছি, আমি এই জন্য গ্রহণ করেছি। কিন্তু উলামায়ে দেওবন্দের হক্কানি আলেমদেরকে আমি সম্মান করি। আপনাদের সমস্যা হচ্ছে তো, তাদের সাথে উঠা বসা করি, মামুনুল হকের কাছে যাই, আমার কলিজা বড় সাহস, আল্লাহ খান চলে যেতে পারি, হাজারে চলে যেতে পারি, আমি গর্ব চলে যেতে পারি। কি সমস্যা আছে? কোন সমস্যা আছে? এবার তাদের জন্য একটা কবিতা দেখায়, শুনলেন তো মাকরুহ তাহরিমি। আমি কবিতা বলবো কিনা? জাফানা শিয়াল দেয়াল শুয়ে তাকায় আমার মসজিদের বাবা হুজুরে, জাফানা শিয়াল বিড়াল শুকরে তাকায় আমার মসজিদের বাবা হুজুরে। আবার সিলেট এলাকায় গিয়েছি, সিলেট এলাকার ভাষা এক দেশের ভাষা, আরেক দেশের গান, ঠিক কিনা? সিলেট এলাকায় রমজান মাসের মাহফিল দিনের বেলায় খতমে বুখারী দাওয়াত দিয়েছে আমার উস্তাদ। শেরপুরের সিলেটের গলা বাজার একটা জায়গা রয়েছে, রমজানের মাসে ঘোষণা দেয় ফতা খাই সুন্নি, ফতা খাই সুন্নি। ফতা ফতা হলো কি? ঠিক আপনারা ফতা বললে বুঝবেন নাকি? আরে আবার আপনারা যে বলেন হাকাওয়ালা, হাকাওয়ালা, কেউ বুঝবে নাকি আপনারা? আপনাদের ভাষা সুন্দর, ঠিক? ইয়াহত বিমান সরসু না নোকালো সরিয়াসু, এটা আপনাদের দেশের ভাষা, ঠিক না? ঠিক। এক দেশের ভাষা সৌন্দর্য কে দান করেছেন? এজন্য বঙ্গবাণী কবিতায় কবি আব্দুল হাকিম বলেছেন যে বঙ্গতে জন্মেছি আমি, বঙ্গ আমার ভাষা। গোলাম মুস্তাফা কাব্যিক অনুবাদ করেছেন অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত কোনো গান হেছিল মহান তোমারই অন্তর্গামী, ধুলোকে ধুলোকে সবাই ছাড়িয়া তোমারই চরণে পুরে উঠাইয়া, তবে হাদিরায়ের মধ্যে কেউ পাবে ঠিক না? ঠিক। এত লজ্জা নির্লজ্জ কথা শুনেও যদি কেউ এরপরে জর্দা, কুল, হুক্কা, বিড়ি, ভদকা, মদ গুলো যারা খায় তারা জানে। আর 7 একজন বিরাট বড় মন্ত্রীর সাথে বসে আছি, সাবেক মন্ত্রী, কালা মন্ত্রী, কাল্লু শেঠ, আর বলতে তো সমস্যা নাই। আমি টেন্ডার, আমার শ্বশুর টেন্ডারের বিজনেস করতেন, কেরানীগঞ্জ গিয়েছি তার বাসায়, দেখলাম খালি মদের বোতল দিয়ে সাজানো। আমি গেলাম একটা ছবি তুলে বাইরে করবো নাকি? কি বলে কথা? মন্ত্রী বলতেছে, আমার আবার সাহস একটু বেশি। বললাম কামাল সাহেব আপনি যেগুলো খান আল্লাহর দরবারে জবাবদিহি করবেন। কি নাম তার? কামাল। সরাসরি বলে দিয়েছি, নসিহত করেছি। আমি তাকে গালি দিইনি, আমি কোরআন হাদিসের কথা স্মরণ করে দিয়েছি। আমার সংসদ যার সাথে নাও হতে পারে, কিন্তু ওখানে গিয়েছেন আমি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার বলেছি, ঠিক আছে? ঠিক। তোমরা যারাই ক্ষমতায় যাও, যারাই কোরআন হাদিসের কথা বলবে, আমরা সান্না মাহফুজকে সান্না মাহফুজি বলবো, যারা তৌহিদের সাথে বেয়াদবি করবে, ঠিক আছে? ঠিক। এখন যারা ক্ষমতায় লালিত আছেন তারাও যদি ক্ষমতায় আসেন, তারা যদি ইসলাম বিরোধী কথা বলেন, ছেড়ে দেব না কাউকে, ঠিক আছে? ঠিক। সত্যের সেনানীরা দেবে না ইসলাম, আমাদের সংগ্রাম চলবেই অবিরাম। সত্যের সেনানীরা দেবে না ইসলাম, আমাদের সংগ্রাম চলবেই অবিরাম, ঠিক। কিন্তু আমরা মানহাজচ্যুত হব না, আমরা অস্ত্র ধারণ করব না, আমরা তাদের কাফের ফতোয়া দেব না, আমরা আব্দুল ওয়াহাব নজরীর মতো তাওহীদের দাওয়াত দেব, যাতে তারা ইসলাম হয়। আমাদের কথা শুনে যেন তারা সংশোধন হয়ে যায়, নসিহত দেব তাদেরকে, ঠিক আছে? ঠিক আছে। আমরা ক্ষমতার জন্য লড়াইত না, আমরা তৌহিদের জন্য লড়াইত। আমরা তোমাদের তন্ত্রমন্ত্র বিশ্বাস করি না, আমরা আল্লাহর বিধান বিশ্বাস করি, আমরা তৌহিদের আওয়াজ ছড়িয়ে দিতে চাই, এটি আমাদের লক্ষ্য উদ্দেশ্য, ঠিক না? ঠিক। আর বক্তব্য দিব না, মেলা বক্তব্য দিয়েছি, 2 ঘন্টা পার হয়ে গেছে। আল্লাহ তাআলা বরকত দান করুক সময়ে। আর